তো আপনাদের ভাইয়াকে আমি এখন তো কুরবানির মাংস কিন্তু অনেক স্বাদ হয়। রসুন মশলাটা একটু বেশি করে দিলে মানে তরকারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এসে ঈদুল আজহা, কুরবানি ঈদ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে ঈদ মুবারক। তো আজকে আমি ঈদের দিন কি করি এই ভিডিওতে দেখতে পারবেন। কুরবানির গরুকে কিন্তু ঈদের দিন গোসল করাতে হয়। তো আপনাদের ভাইয়া আসছে গরুকে গোসল করানোর জন্য। একটু গরুকে পানি দেওয়া হচ্ছে, ঠান্ডা ভালো করে দলে গোসল করে নিতে। এই যে দেখুন আপনাদের ভাইয়া নামাজে যাওয়ার জন্য রেডি। সবাইকে ঈদ মোবারক। এই যে দুই ছেলে যাচ্ছে ঈদের নামাজের জন্য। এই যে দেখুন আমি ফ্যানটা নিচে নিয়ে যাব, যারা গরুর চামড়া ছিলবে তাদেরকে আমি ফ্যানটা সাইডা দিব যাতে ঠান্ডা লাগে, কিন্তু আজকে কিন্তু অনেক গরম। এই যে দেখুন আমি শরবত বানাচ্ছি, যারা চামড়া ছিলবে তাদের জন্য। লেবু, তারপরে ট্যাং দিয়ে শরবত বানাচ্ছি, এখন সবাইকে দেব। গরু চামড়া ছিলার পর সবাইকে শরবত দিচ্ছি। যাকে আমি এখন শরবত দিচ্ছি উনি হয়েছে মোশাররফ করিমের ভাই। এই যে দেখুন অলরেডি চামড়া ছিলা হয়েছে। ঈদের দিন সকালে খাওয়ার জন্য এই যে আমি মুরগির মাংস রান্না করেছি, এটা সাদা ভাত রান্না করেছি। এদিক দিয়ে সেমাই আমি রাত্রেবেলা রান্না করে মানে ফ্রিজে রেখে দিয়েছি যাতে ঠান্ডা থাকে। সেমাই কিন্তু ঠান্ডা খাইতে কিন্তু খুব ভালো লাগে। মনে আনন্দে সবাই মিলে একসাথে গরুর গোশত কাটতেছি, সবাই কিন্তু অনেক মজা করতেছি। ঈদের দিন বৃষ্টি আসাতে খুবই উপকার হয়েছে, যে রাস্তার মধ্যে যে গরু জবাই দিছে, এই গরু জবাই অনেক গরু ধুয়ে গেছে। বৃষ্টি আসাতে ঠান্ডা ঠান্ডা ভাব হলো, খুবই ভালো লাগছে। আমি আজকে আমি ঈদের মাংস মাখিয়ে বসাবো। এই যে আমি মানে আমার আগের মশলাটা ভালো না, তার জন্য আমি প্যাকেটের মশলা নিয়ে আসছি। দিয়ে দেব মরিচ, 2 চামচ মরিচ দিয়ে দিলাম। আমরা বেশি আবার জাল খাই না। তো এই দিকটা হয়েছে মানে এলাচ, দারচিনি, লং, তারপরে জিরা, মানে এগুলো আমি বেটে রেখে দিয়েছি, আমি এখন দিয়ে দেবো। কাঁচামরিচ আমি বাড়ছি। দেব পেঁয়াজ, আমি আবার কিন্তু মাংসের মধ্যে পেঁয়াজটা বেশি খাই। এই তো দিয়ে দেবেন আদা রসুন একসাথে মিক্স করেন, একসাথে আমি ব্লেন্ডার করেছি। লবণ, এখন আমি ভালো করে মাখিয়ে নেব। তারপরে আমি মাংস বসাই দিলাম খাওয়ার জন্য। তো আমরা আবার অনেক দেরি হয়ে গেছে, সবাই মানে বাক করে দিতে দিতে আমার দেরি হয়ে যায়। মানে আমি সব কিছু বাক করতে হয়, মানে সবাই আমার বাক করে দিতে হয়। গরিব মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকেই আমার মানে বাক করে দেওয়ার পরে আমি রান্না করতে আসছি।
তো আমার পাতিলটা ছোটো হয়ে গেছে, মাখতে আমার অসুবিধা হচ্ছে, কিন্তু আমি এটার মধ্যে ঢেলে ভালো করে মাখিয়ে যেতে নিতে পারি। মানে এটার মধ্যে আমি মাখতে পারতেছি না, কিন্তু এটার মধ্যে গিয়েছে। তেল দিয়ে দিলাম, একবারে বসাই দেব। এই তো আমি ইলেকট্রিক চুলার মধ্যে আমি বসাই দিলাম, আস্তে আস্তে হতে থাকুক। এই যে দেখুন, আমি গরম পানি দেই নাই, কিছুই দেই নাই, যে দেখুন কি সুন্দর করে উঠতে পারে, দেখছেন? মানে কোনো গরম পানি লাগে না, কিন্তু এটা এটা মনে হয় লাগবে, কিন্তু এটা অনেক কষ্ট হবে। এটা দেখা যাবে উঠতে থাকা। আর এটা হচ্ছে সাতকালটা, এই যে উঠতে দেখতেছে গা। তো আপনারা আমার মতন এইভাবে তুলতে পারবেন। এই যে দেখেন, জানি না, আমি তো কিছু দেই নাই, গরম পানিও দেই নাই, তো এইভাবে তুললা নেব। এই যে দেখুন, আমার কিন্তু তরকারি রান্না প্রায়ই শেষ। তো আমার ছেলে, বড় ছেলে, মানে আরেকটু নরম হতে হবে, তাহলে খাবে, নাহলে খাবে না। বলে গেছে যে আরও নরম করো, বলতেছে যে প্রেশার কুকারে দেওয়ার জন্য, বুঝছেন? তার জন্য আবারও মানে আরও সিদ্ধ করতেছি, নাহলে আমার বড় ছেলে খাবে না। তো ঘরের একজন যদি না খেলে কিন্তু ভালো লাগে না। এই যে এখন আমরা সবাই কষাই না মাংস খাবো। এই যে আমি নিতেই পারতাছি না, মানে আমার পাতিলটা শুরু হয়ে গেছে। কষাই না মাংস খাওয়া খেলাম, অনেক স্বাদ লাগে। মাংসর গ্রামটা যে কি ভালো লাগতেছে, একদম। নিয়ে যাও। এই যে দেখুন, আমার তরকারির কালারটা কীরকম হয়েছে, দেখছেন? কত সুন্দর হয়েছে, দেখতে গেলাম অনেক সুন্দর হয়েছে। জানি না কতটুকু বুঝতে পারছেন। খুবই সুন্দর হয়েছে। বট ভাপ দিছি, তো এগুলা ঠান্ডা হইলে আমি কাটবো। এই যে বড় পাতিলা দিয়েছি। তো আপনাদের ভাইয়াকে আমি এখন ভাপ দেব। কোন স্বাদ হয়েছে এটা বলবে। তো কুরবানির মাংস কিন্তু অনেক স্বাদ হয়। এই যে দেখুন, দেখছেন ঝোলটা কত সুন্দর হয়েছে। তো মাংসের মধ্যে কিন্তু পেঁয়াজ আর আদা রসুন মশলাটা একটু বেশি করে দিলে মানে তরকারিটা কিন্তু অনেক স্বাদ হয়, আবার দেখতেও কিন্তু সুন্দর হয়। এই যে আমি ডেকে দিলাম। এই যে আপনাদের ভাই কীরকম হয়েছে, এই যে দেখুন আপনাদের ভাইয়াকে আমি খাবার দিচ্ছি। কীরকম হয়েছে? খুব স্বাদ হয়েছে। আল্লাহর একটা রহমত আছে, কুরবানি মাংস স্বাদ একটু নরম, গ্যারানি নরম। শুনে নিলেন তো আপনাদের ভাইয়ার কথা। কুরবানি ঈদের মাংস কিন্তু যেভাবেই রান্না করা সেভাবেই স্বাদ হয়। এই যে আমি একদম পরিষ্কার করে ভাপ দিয়ে নিয়ে আসছি, এগুলো আমি এখন ছোটো ছোটো পিস করব। একদম চকচকে হয়ে গেছে।